প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো সিরাজগঞ্জের শাহজাদপুরের পরচুনা বাজার। যে বাজার প্রতি বুধবার যেন নতুন রূপে জেগে ওঠে। এই বাজারে যা যা প্রতি বুধবারে পাওয়া যায় তার সব কিছুই আপনাদের দেখাবো। তাহলে চোখ রাখুন আমার ভিডিওতে। গ্রামগঞ্জের সাধারণ মানুষের মুখের দিকে তাকালেই বোঝা যায় তারা কতটা কষ্টে এই ব্যবসাগুলো চালাচ্ছে। এই বাজারে প্রতিটা ব্যবসায়িক যেন নতুন রূপে জেগে ওঠে প্রতি বুধবারে। এখানে সবাই কিন্তু কেনাকাটা নিয়ে ব্যস্ত। প্রতি বুধবার যেন নতুন রূপে জেগে ওঠে পরচুনা বাজার। এই বাজারে শীতের মৌসুমের কিন্তু প্রায় সব জিনিসই পাওয়া যায়। এই বাজারে নতুন রূপে জেগে ওঠে প্রতি বুধবারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, যে মরিচ বিক্রি করছেন কত করে কেজি? এটা বগুড়া মরিচ বিক্রি করতেছি 260 টাকা কেজি। আর ওই ভিন্ডি মরিচ এলসি বেচতেছি 310, 320। কাকা, হলুদ বেচতেছি 260 টাকা কেজি। বিক্রি হচ্ছে তো নাকি? হ্যাঁ, বিক্রি হচ্ছে তো? হ্যাঁ, বিক্রি ভালো বিক্রি হচ্ছে। যাক, আলহামদুলিল্লাহ। একটা তরকারি ভালো হবে। এটা 260 টাকা কেজি, ওটা 320 টাকা কেজি। গ্রামের হাট বাজারের এই দৃশ্যগুলো দেখে মনের মধ্যে এক অনুভূতি জেগে ওঠে। সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক নানা রকম জিনিসপত্র কিন্তু প্রতি বুধবারে সিরাজগঞ্জের শাহজাদপুরের পরচুনা বাজারে পাওয়া যায়। এই ছোট্ট ভাইকে দেখে কিন্তু বোঝা যায় পরিশ্রম কখনো ছোট বড় হয় না। পরিশ্রম তো পরিশ্রমী। পরিশ্রম যদি করে থাকেন তাহলে অবশ্যই ফল পাবেন। ধৈর্য ধরুন এবং পরিশ্রম করতে থাকুন, তাহলেই ফল অবশ্যই পাবেন। কখনো কোনো কিছুতে হাল ছাড়া যাবে না, সেটা এই ছোট্ট শিশুকে দেখেই বোঝা যায়।
এই বাজারে তরতাজা মাছও কিন্তু পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন একদম লাফালাফি করছে, এবং তরতাজা মাছ কিন্তু এই বাজারে সব সময় পাওয়া যায় না, কিন্তু প্রতি বুধবার যেন নতুন রূপে জেগে ওঠে। এই বাজারে প্রায় ছোট বড় সব ধরনের মাছ কিন্তু পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন সন্ধ্যা নেমে আসছে, তবুও কিন্তু এই বাজারে ভিড় কমেনি। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনার একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে সব সময় আমার সাথেই থাকুন।